ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 তুই যদি দিল্লুবারে বিয়া করস তুই আর বাড়িতে থাকতে পারবি না, বাড়িতে বাইরে যাবি। ওকে ফাইন, চলে গেলে কিন্তু আর এই বাড়ি ফিরে আসতে পারবি না। আই স্ট্যান্ড মাই ফুট। আই নিজের ফায়া খারামু। এক কাম কর, তুই জামিরে ক আমাকে এখানে চলে আইতে। না না আমি জান, ওইটা কোন ঠিক হইব না। ভালো হয় ফোনে কথা কইয়া দেখা কর, দেখা কইরা সোজা আমাকে এখানে নিয়ে চলে আয়। রিয়া, তুমি? মানে কি সকাল সকাল লাগেজ লিয়ে কই যাইতে এসো? হলে। হলে? এই, মুই তোমাকে হলে যাইতে বলছি? আর কি বলার অপেক্ষা রাখলে? কাল রাতে যা ঘটলো সব তো আমাকে নিয়ে ঘটলো। আমি আবির ভাইকে ভালোবাসি, আমি আবির ভাইকে বিয়ে করতে চাই। এরপরে কিভাবে থাকি আমি বলেন? ভিখিরি তো না আমি, আমার তো লজ্জা থাকতে পারে। এইটাই মুই ঘটাতে চাইছি। প্ল্যান সাকসেস। মানে? মানে কাল রাত যখন আজম ভাই তোমার সাথে আবির ভাইয়ের সম্পর্ক নিয়ে মোর ধারে কথা বলতে আসলো, ওই তখনই বুঝে গেছি যে আজম ভাই চায় না আবির ভাইয়ের আমার সম্পর্কটা ঠিক থাক। ওই তখন একটা খেলা খেললে ফেলাইছি। মুই আবির ভাইকে ডেকে বলছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আরে মুই জানতাম যে আবির ভাই এরকম হুট করে বিয়ে করতে রাজি হইবেন। তখন আমি বলে দিছি যে ও তুমি মুখে বিয়ে করতে চাও না, কারণ হচ্ছে রিয়া, তাহলে তুমি রিয়াকে বিয়ে করতে চাও। এই শুনে তো আবির ভাই পুরো একদম তেলে বেগুনে জ্বলে উঠছে। সে বুঝতেই ফেলাইছে যে আজম ভাই মোর ধারে কিছু একটা তোমাদের নিয়ে বলছে। সে যাইয়া নগদে আজম ভাইয়ের গলাটা ধরে দিয়েছে উল্টো মাই। মানে মুই যেমনে যেমনে প্ল্যান করছি বুঝছো রিয়া, সব প্ল্যান মোতাবেক হয়ে গেছে। তুমি যাও, ব্যাগ জায়গা মতো রাখা আবির ভাইটা ঠেক। আবির ভাইকে আমি কেন ঠেকাবো? আপনি ঠেকান। কি রিয়া, আবির ভাই এখন মোর কথা শুনবে না। তুমি গিয়ে ওরা বললা, মানে আমি তোমাকে যা বললাম সবকিছু বললে তার ঠেকাও। মুই পরে আবির ভাইয়ের কথা বলবো। মানে কি ভাবতে আছো? ঠিক আছে। আমরা আমার হাত ধরছেন কিল্লাই? হ্যাঁ, সেদিন তো আমি আপনার হাত ধরছিলাম, খুব রিয়াক্ট করছেন। আপনার হাত ছাড়েন। তোমার লগে আমার জরুরি কথা আছে, শুনো। আচ্ছা ঠিক আছে বলেন, কিন্তু তার আগে হাত ছাড়েন। আচ্ছা ঠিক আছে, হাত ছাড়লাম, অন কথা শুনো। আচ্ছা কি সমস্যা হয়েছে কত? মানে তোমার মা মানে নাকি পুরান ঢাকার লোকজন আটকে রাখছে? ভাই আমরা তো খুব বলা নিতেছেন না, সব তো আপনার কারণে করতেছে। আপনি আমরা ফ্যামিলির লই খেলাধুলা করতেছেন। না যাই না হই না কোনো কথা কইও না। হ্যাঁ, আমরা কিছু করি নাই কা। আরে তোমার মামা ধরা খাইছে, তার খাইছে দের লেগা। এই তো আপনি ব্যাগ জানেন, খালি খালি আমার আটকাই। হুদা হুদা তো চারটা সকালে কত। হ্যাঁ, আমার বুদ্ধি লইয়াই তো খান বাবারে খেদাইতে পারছো। হ্যাঁ, তা নইলে এতদিনে তোমার উড়ায় লয়ে যেত। খালি খায় না, মরেও। হ্যাঁ, পুরান ঢাকার সবতে ওরে ডলায়। হ্যাঁ জানো, 6 জন রে বুড়ি গঙ্গার পানিতে ফেলাই দিচ্ছে। হ্যাঁ, আবার যদি ব্যাক করে তাহলে তো হয়ে গেছে। আমিও বহুত খুশি। আমরা তো খুশি হয়েছেন,
কিন্তু আরে তো বাড়ির তুন বাইরে করে দিছে। সমস্যা কি আমাকে বাড়িতে থাকবা? শোনো জামাই, তোমার শাদি হয়ে গেলে থাকুনের জায়গায় কিন্তু অভাব হইব না। এটা কি ঠিক হইব নি? আরে হইব হইব, চলো চলো একটু সামনে যাই। শোনো, তুমি দিলরুবারে শাদি করতেছো না, আমার তো দিল একেবারে খুশ হয়ে গেছে, আমি একেবারে পাঙ্কা হয়ে গেছি, একেবারে উইরা বেড়াবই। আরে আপনার লই আন্ডার পরিবারে সন্দেহ আছে। তোমার পরিবার তোমার বিয়ার পরে বুঝবো এই সন্দেহ হইতেছে কি একেবারে অমূলক। সামনের কিন্তু আর ফাঁসে থাকুন লাগবো। আছি তো, তোমার পাশেই আছি, সব সময় তোমার পাশে খাড়ায় থাকুম, দেখো। আচ্ছা, আপনার জামাই আবার কিছু মনে করে না তো? আরে দূর জামি, হ্যাঁ জালাল মিয়া কি মনে করবো? জালাল মিয়া বহুত ভালো মানুষ, দেখো না আমার সবসময় ছাইড়ে রাখছে, কোনো কিছু নিয়ে সন্দেহ করে না। যদি সন্দেহ করতো এতদিনে আমার ছাইড়ে চলে যেত। তা অবশ্য ঠিক বলছেন। আপনার আম্মা আব্বার সমস্যার সমাধান হয়েছে? না, হয় নাই কে, ওইসব বিষয়ে কথা বলবার চাইতেছি না। শোনো জামি, আজ পুরা দিন তুমি আমার লগে কাটাইবা। আজ তোমারে লইয়া রিক্সা দিয়ে একেবারে বর্মন করে ঘুরবো আমি। না না, শোনেন, আর একটু বাসায় যাওয়ান লাগবো, ওই কাপড় চোপড় লইতে বাইরে লাগবো। ভালো হয় আমরা আরেকদিন ঘুরি। আরেকদিন না, কালকেই ঘুরুম, ঠিক আছে? একদম পাঙ্কা ঘুরুম, যাইতেছি। দোকানটার লোকেশনটা কেন সেরা একটা জায়গায় পাইছি। হ্যাঁ ওই যে ন্যাশনাল হসপিটালটা আছে না, ওটা লগে। হ্যাঁ না, এই লোকেশন হাতছাড়া করন যাবো না। এনে যদি দোকান একবার দিবার পারি তাহলে ব্যবসা একদম টপে টপ। জি আব্বাজান। আচ্ছা আমি পরে কথা বলতেছি। হ্যাঁ আম্মাজান, দিলরুবার শাদির ব্যাপারে জানেন কিছু? হঠাৎ করে দিলরুবার শাদির কথা জিগাইতেছেন কেন? না, সদাগর কইতা ছিল আর কি। নাকি সংসার করণের মাইয়া? ও তো সারাদিন হইতেছে মহল্লার পোলাগুলোকে মাস্তানি করে বেড়ায়। ওরা তো ভাবির বড় বইনে হয়েছে সেটিং করছে ওই নোয়াখাই লেগে সাইজ করণের লেগা। গছ কি? এই কথা তো আমি জানতাম না। আমিও তো জানতাম না, সাইড লাইন থেকে ইনফরমেশন বাইর করে লাইছি। ওই নোয়াখাইলা বেটা দিল্লুবার ঘটনা জানার পর থেকে কইতেছে এখন বিয়া শাদি কিচ্ছু করবো না, বাগছে। আর এই কথা শোনার পরে দিল্লুবা লাঠি চোটা লয়া ওই পোলার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে পরে বাড়ি গরম করে দিচ্ছে। শাদির পুরো 12টা বাজায় দিচ্ছে। শুধু তাই না, এখন যে খান বাবারে সেট করছে নোয়াখাইলা বাড়িতে গিয়া তো উৎপাত লাগাই দিচ্ছে। আমি ঘটনা এই পর্যন্তই শুনছি, এরপরে নতুন কিছু ঘটছে কিনা জানি না। তাইলে এই শাদি হইব বলে তো মনে হইতেছে না। না হইলে ভালো আব্বাজান, এই দিলরুবা সংসার করণের মাইয়া না। সংসার করণের মাইয়া হইলে এতদিন ওর সংসার ঠিকই হয়ে যেত। দেখতে শুনতে সুন্দর, এতদিনে তো পোলা গল নাই লাগানোর কথা, ওর বিয়া করণের লেগে পাগল থাকানোর কথা। আর খাইসলতে লেগে তো কেউ আগবার চায় না। লেগেই তো নবাবের লগে শাদির ব্যাপারে আমি রাজি হই নাই। সর্দার ভাই আমার অনেক করে ধরছিল। হ্যাঁ এই রাগ কিন্তু এখনো আছে আব্বাজান। আপনার লোকে যতই উপর দিয়ে ভালো মানুষের মতো ব্যবহার করুক, যতই ভালো মানুষগিরি দেখাক, তলে তলে কিন্তু আপনার ক্ষতিই করবার চায়। একবার পারতেছেন না ওই খান বাবারে আমগো মহল্লায় ঢুকাই দিচ্ছে যাতে ভাইজানের জায়গা লইবার পারে। আরে হইছে, নবাবের জায়গা ওই কোনোদিন লইবার পারবো না। লইবার পারলে তো সমস্যা আব্বাজান, ওই রাক্ষসটায় তো সবকিছু খেয়ে নেব। এত যে খাওন খায়, ও তো মরে যাওয়ার কথা, মরতাছে না গেলা। ঠিকই মরবো, দুপ করে দেখবেন একদিন পড়ে যাবো গা। হ্যাঁ তাই হইব। আচ্ছা আমি যাই, ওই ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে আসি। কম লেগে যায় অ্যাডভান্স হয়, এই সুন্দর দোকান তো আরাম যাইব না। আম্মা যান, ওই দোকানটার পজিশন কিন্তু আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ আব্বাজান। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি যাই। বুঝবার পারতেছি না আব্বাজান হঠাৎ দিলরুবার শাদির কথা জিগাইলো কেন? সর্দার চাচাকে আব্বাজানের পেছনে লাগছে নাকি আবার দিলরুবার ভাইজানের শাদি লইয়া? মার
ভাইয়া আসসালামু কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আপনি কেঠা? আমি জালাল, হাজবেন্ড অফ সিমি। ও মা, এই জিনিস আমি তো বুঝবার পারি নাই। ভাই কি অবস্থা আপনার? ভালো নেই? জি ভাইয়া ভালো আছি। আপনার তো মানে দুর্ভাগ্য, নিজের কোনো পরিচয় নাই, বউর পরিচয় চলে। হলেন একটা কাম করবেন। কি কাম ভাইয়া? সেটা হচ্ছে কি, যে বুকের ভিতরে 3 ফিট বা 6 ফিট একটা মনে করেন বোর্ড লাগাইবেন, লিখবেন আমি হাজবেন্ড অফ সিমি। ঠিক আছে? আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? হ্যাঁ করতেছি তো। আপনি তাহলে করাচিরিয়া কি আজে বাজে কথা বলছেন? আমগো বাসায় কইতাছি, আমগো মাদার ল্যাঙ্গুয়েজে কইতাছি, বুঝতে কি সমস্যা হইতাছে নি? সমস্যা হবে কেন? আমার শ্বশুর বাড়ির ফুল ফ্যামিলি পুরান ঢাকার। আমার স্ত্রী সেও পুরান ঢাকার মেয়ে। আমি তো জানি সেটা, আমি তো সেটাই বললাম। ভালো না? কি আজে বাজে যাতা বলছেন? আরে মিয়া হোনেন, আপনার তো থুসতে জানেন না। পুরান ঢাকার খাউন খাইছেন কেমতে? বিয়ার আগে খাইছেন নি? খান নাইকা। পুরান ঢাকায় সব খানদানি খাওন হয়, নয়া ঢাকার মানুষ তো খাইতে জানে না, চিনেও নাই খাওন। গেলাতে জীবনে খাইছিনি না, আমি তো হলে নাইকা। আমরা মোঘল আমলের খাওন খাই। আমগো মায়ারি দেন না, খায়া খায় কি সুন্দর জাস্তি হয় মাখনের মতো। তারপর আপনাকে মতো বিয়া করে। কি সব বলছেন এসব নোংরা কথা? খারাপ লাগতেছে? আচ্ছা বাদ উলুব্বু, আর কম না। আচ্ছা আপনি আমার সালাম দিয়েছেন কেলা? কোন দি? আচ্ছা আমার কোন দিয়ে এর আগে আপনি আমাকে চীনা সালাম দিচ্ছেন নাকি না দেখে সালাম দিচ্ছেন? কি যে বলেন না ভাইয়া, আমি আপনাকে চিনি। আমি আপনার একজন ফ্যান। আপনার ইউটিউবে কন্টেন্ট দেখেছি, আপনি খালি খান। আপনার অনেক ভিউজ ভাইয়া। আমি বুঝবার পারছি, ভালো ভিডিও যে মানুষ ইউটিউবে দেখে এটা হলো প্রমাণ। আপনি খারাপ ভিডিও বি দেখে। দুনিয়াটার অর্ধেক হইতেছে শয়তানের, আর অর্ধেক হইতেছে যোগ্যা। বাদ দেই, আপনার লগে বেশি কথা কয়ে লাইতেছে, এত কথা কোন দরকার নাই। আমি বুঝতে পারছি আপনি আমার মনে খিলাইবার চেয়েছেন, তাই না? না হয়েছে কি ভাইয়া, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমার মনে হয় কি, আপনি যে ভিডিওগুলি দেন না, এটা পুরোপুরি ফেক, মানে এডিট করা। আপনি আসলে এতটা খেতে পারেন না। ও তাই? আমি এতটা খেতে পারি না তুমি জানো? কেন, তোমার কি অবিশ্বাস লাগছে? হ্যাঁ, অবিশ্বাস হওয়ারই তো কথা, তাই না? এবং যথেষ্ট কারণও আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি খাবো। ঠিক আছে, তুমি বিল দিবা। ঠিক আছে? জি না, ঠিক নেই, আমার কাছে অত টাকা নেই। না থাকলে তোর বউরে ফোন দিয়ে টাকা লয়। এবার ক এই তুই তুকারি করছেন কেন অভদ্রের মতো? একটা দিন মতো টাকা না তোলে মেজার সার্ভিস বিক্রয় আবার কথা কচ পাকনামি করস। হ্যাঁ ফোন বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। মানুষ যখন বেশি বাড়ে যায় আজিমপুর। আমি মানুষের দুইটা জিনিস দেয়, এক লালবাগের কেল্লা, নয় আজিমপুর। সরি ভাইয়া, মানে আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। ভুল হয়েছে, ভুলের মাসুল দিবি। মাসুল দুই প্রকার, একটা হলো ডাক মাসুল, বুঝো নাই? আর একটা ভুলের মাসুল। তুই দিবি ভুলের মাসুল, বুঝোস না? তুই আমার ইন্টার এস্টিমেট করছস। ভাইয়া কি যে বলেন না, ইন্টার এস্টিমেট না, আন্ডার এস্টিমেট হবে। আপনি ভুল বলেছেন। আরেকটা ভুল করলি, তুই আমার ভুলটা ধরাই দিচ্ছস। আমি কোনো সময় ভুল স্বীকারও করি না, আর কারো ভুল ধরিও না। আমার কাছে সব সাঁচা, মিছা বলে কোনো কাহিনী নাই। জি 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 ভাইয়া। কি বুঝছস? না, ওর পিছিয়ে ওরা এনার্জি নষ্ট করা যাবে না। ওই সিমির জামাই না, অটো অ্যাপ পড়বো। সিমি কঠিন একটা জিনিস বিয়া করছে, তুই পাইছে একটা। আরে রাজা, আমি আইসো, তোমার লেগে অপেক্ষা করতেছি। লগে বহি বম না। আরে বাপরে বাপ, এত রাগ করছো কি লেগে? আচ্ছা বাদ দাও, তুমি আমার খাড়া করে রাখছো কি লেগে? এটা কো, আপনারা আমি কইছিলাম না ওই খান নাসিরে আমাকে মহল্লা না যাইতে দিতে? আপনি মনে হয় কন্যাইকা, ও তো যাইতেছে। আরে হ্যাঁ, গেলে সমস্যা আছে। সমস্যাই তো যে চান্দা তোলে, নবাব তো চান্দা তোলার কাজ বহুত আগে বন্ধ করে দিচ্ছে। আচ্ছা রাজা মিয়া, তুমি তোমার পোলারে কিবারে এবার চৌকাও দেখি, নেতা না অভিনেতা? আমার মনে হয় অভিনেতা বানাইলে ভালো করবা। হ্যাঁ, অভিনয় দেখছি তো আমি মহানগর নাট্য মঞ্চে,
জব্বর অ্যাক্টিং করে জব্বর। কথাটা কাটায় দিতেছেন মনে হয় আপনি। কারণ ওরে আমার দরকার, যদি হয় না থাকে কিছু বুঝাইলাম মনে হয়। ওরে দিয়া চান্দা তোলন বন্ধ করেন সওদাগর ভাই। আমার পোলা বহুত আগেই আমাকে এলাকার চান্দা মুক্ত ঘোষণা দিচ্ছে। আর ভালো কথা, আমার পোলা পড়ছে, ও যেন ওই মহল্লায় না যায়। আমার পোলাই আছে। ঠিক আছে, যাইবো না কয়ে দিব না। অনেন সওদাগর ভাই, বাঘ খাঁচার মধ্যে বন্ধ করে রাখছি, খাঁচা যেন খোলন না লাগে। তুমি কইলাম পায়ে পাড়া দিয়া ঝগড়াটা বাজাইলা, উদ্ভূত পরিস্থিতির জন্য কর্তৃপক্ষ দায়ী থাকিবে না কয়ে দিতেছি। হ্যাঁ, ভাল লাগছে আপনার কথা, বহুত ভাল লাগছে। ভালো থাকবে, তুমিও ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম। কইতে যাচ্ছ? রংপুর গেছিলাম। কাম হইছে নয় নাই? খান বাবাই গেছিল, কাম কেমন নাই হয়ে গেছে কাম। এদিকে রাজা আমি আইছিল তো, আয়া তাফাল্লিক মেরে গেল। হ্যাঁ দেখলাম তো গেল। তা ফোনটা আগে দিবেন না, তাহলে তাকে চিপি মেরে দিতাম। কি চিপি দিতি? চিপি দেওয়ানের আছে কিছু? আজ এরা বাতলা ছেড়া দে, বুঝা সুজা আগুন লাগবো। বোঝনের টাইম নাই কে চাচা, এখন হলো বোধনের টাইম। ওই নবাব টবাব গোনানের সময় আমার নাইকা। একবার রাজা মিয়া আমারে ফিরাই দিচ্ছে, ওইটা মাথার ভিতরে বারবার খালি বাড়ি মারে। বুঝবার পারছি। পকেটে কি কিছু আছে না ফাঁকা? কইতে খালি হয়ে গেছে, দেন না। বুঝছি, এখানে 3000 টাকা আছে, কিছু খেয়াল হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। রাজা মিয়া, তোর কত বড় কইল যায়, তুই রহিম সর্দারে হুমকি দে। পিপিলিকার পাখা গজে মরিবার তরে, তোরে কিছু করবো না আমাকে। তুই শেষ, তুই নাই, তুই হাওয়া। মামা, মামা, আবার বলেছ কিনলে, একবার অপমান করে ফ্যাট ভরে না তুমি। আপনি রে আমার বারবার অপমান করতে মনেছে। চলেন শোনাই আমি জেনে কাছে। আমার কিলে হিয়ানো কিলে যাম, কোনো সমস্যা নেই। আপনি না গেলে আমার আমি জেনে এখানে পড়বো। আমার কি এখন এই কিলে? হ্যাঁ, আপনি কি এটা চান? আরে না 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 না, এদি তো মুরব্বী মানুষ, এদির এত কষ্ট করাটা ঠিক হতো। তাহলে চলেন। দিলরুবা, আবার কোনো খারাপ মতলব নাই তো? না, কোনো মতলব নাই। এইবার আপনি আমারে বিশ্বাস করবার পারে। আচ্ছা, ওই যে উনি মানে আমনের আম্মা আরে কিল্লাই বলেছে, মানে সেটির লগে তো আর কোনো কানেকশন, মানে কোনো কাজ তো থাকার কথা না। আসলে হয়েছে কি, আব্বা জান আর আমি আপনার লোকে খারাপ ব্যবহার করে ফেলাইছি। এই লেগা আমি যেন আপনার কাছে একটু মাছ চাইতে চাই। আরে কি কো না কো, এই মুরব্বী মানুষ। তুমি এক কাম করো, তুমি বাসায় যাও, আমারে যাই বলো যে আমি এসব কিছু মনে টনে রাখি না, ভুলে গেছি। ঠিক আছে, একবার দেখা করে আয়েন না, আমি যেন আপনার অনেক দেখবা চাইতেছে। আচ্ছা ঠিক আছে, যাম, কিন্তু এখন যাইতে হারবো না, মানে একটু ঝামেলার মধ্যে আছে। ওই জামির এলোই খুব ঝামেলার মধ্যে হচ্ছে। আপনি হাতে যাইবেন তো নাকি আমার বুঝ দিতেছে? আরে না না না, তা করবো কিনলে। আচ্ছা ধরো আই গেলাম না, তোমার তো সহজ একটা পথ আছে,
তুমি ওই যে খান বাবা আছে না এটারে হাঁটাই দিবা, আমি আস্তে করি হাতের পিঠের মধ্যে উডি চলে যাবো। মানে ওইসে কি ওই ছোটবেলায় তো হাতির পিঠে চড়তাম পারি না, হাতের পিঠে যদি একবার চড়তাম পারি মনে হইব হাতির পিঠে চড়ছি। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে আমার জন্য কেন থাকবেন? ছবি আপুর জন্য থাকবেন। যে আমাকে বিশ্বাস করে না তার জন্য থাকবো আমি? কে বলেছে বিশ্বাস করে না? বিশ্বাস করে বলেই তো কালকে ওরকম একটা ঘটনা ঘটিয়েছে। ছবি আপু চাচ্ছিলেন যে আপনি আজম ভাইকে হিট করেন, আর এই জন্যই আপনাকে ডিনাই করেছিল কালকে, আর আপনিও হিট করে বসলেন। আসলে নোয়াখালী ফ্যামিলির সাথে তোমার কোনো সম্পর্ক রাখাই উচিত না। সব মানুষের লগে খারাপ ব্যবহার কইরা আমি একলা হইবার চাই না। এ কি বলছো? তুমি একা হবে কেন? আমি তো আছি।